হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো দেখো, আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা নিউ টপিক নিয়ে চলে এসেছি। কিভাবে আমরা ইয়েস নো কোয়েশ্চেন অ্যান্সার ফর্ম করতে পারবো সেটা আজকে আমরা জানবো। ইয়েস নো কোয়েশ্চেন অ্যান্সার বলতে আগে টপিকটার মানেটা সুন্দরভাবে ক্লিয়ার করি। মানে যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে পারি। এরকম প্রশ্ন কিন্তু আমাদের বারবার এসে থাকে, কি কোনো একটা সেন্টেন্স দিয়ে দিল, সেটা অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভ হলো, বললো সেটাকে কি করো, কোয়েশ্চেন ফর্ম করো, সেই সেন্টেন্সটা থেকে কোয়েশ্চেন ফর্ম করো। তো যেমন উদাহরণ দিলে কি, রাম কাল স্কুলে যাবে, তো সেটাকে যদি প্রশ্ন করি রাম কি কাল স্কুলে যাবে, উত্তরে কি পাবো, হ্যাঁ অথবা না, অন্য কিছু কিন্তু পাবো না। যদি বলি রাম কোথায় যাচ্ছে, তার উত্তরে কখনো হ্যাঁ বা না পাবো না, কিন্তু অন্য কোনো উত্তর পাবো। তো আজকে আমরা সে ধরনের প্রশ্ন দেবো যার উত্তরে আমরা শুধুমাত্র হ্যাঁ বা না পাবো। যেমন রিয়া খুব সুন্দর গান করে, এটাকে প্রশ্ন করলে রিয়া কি খুব সুন্দর গান করে, তো উত্তরে পাবো হ্যাঁ অথবা না, হ্যাঁ করে বা না করে। তো এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে ফর্ম করতে পারি, সেটা প্রেজেন্টে হোক বা পাস্টের কোনো সেন্টেন্স হোক বা ফিউচার। আগামীকাল সে ঘুরতে যাবে বা আগামীকাল সে পার্কে যাবে, আগামীকাল কি সে পার্কে যাবে, তো এরকমভাবে উত্তরে হ্যাঁ বা না পাবো। তো তিনটে টেন্সের, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, সমস্ত টেন্সের সুন্দরভাবে কিছু উদাহরণ নিয়ে আমি বুঝিয়ে দিই কেমন কীভাবে কোয়েশ্চেনগুলো ফর্ম করতে হয়। চলো নোট করে নাও। দেখো, প্রথমে সিম্পল চারটে কিছু উদাহরণ লিখেছি, আগে এগুলো ক্লিয়ার করে নিই, তারপর একটু অন্যরকম আরও কিছু জানবো। যেমন প্রথম যে সেন্টেন্সটা লিখেছি, দিস পেন ইজ ইয়োর্স, এই পেনটি তোমার। তো প্রশ্ন করলে কি করতে হবে, এই পেনটি কি তোমার। তো প্রশ্নের সময় সবসময় মনে রাখতে হবে সেন্টেন্সের মধ্যে যদি কোনো বি ভার্ব থাকে, বি ভার্ব কি, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম ইজ, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার, অথবা আমাদের যে হ্যাভ হ্যাজ থাকলেও কিন্তু হ্যাভ হ্যাজ বা শ্যাল উইল, এগুলো যদি থাকে সেগুলো উঠে সবসময় প্রথমে আসবে। তো একটা তোমরা মনে রাখবে, এটা লিস্ট করে নেবে, যদি প্রশ্নের মধ্যে সেন্টেন্সের মধ্যে যদি অ্যামিজার, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ বা হ্যাড বা শ্যাল উইল এগুলো থাকে, সবসময় সেগুলো উঠে প্রথমে চলে আসবে। ঠিক আছে, এটা একটা প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স, কারণ কি ইজ রয়েছে। দিস পেন ইজ ইয়োর্স, তো এখানে ইজটা উঠে সবার প্রথমে চলে আসবে, জাস্ট প্রশ্ন করার সময় এই ইজ উঠে সবার প্রথমে চলে আসবে। তারপর কি লিখবো, জাস্ট যেটা বাকি রয়ে গেল, ইজ দিস পেন ইয়োর্স, ইজ দিস পেন ইয়োর্স। আর সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মার্ক, এটা কিন্তু দিতে হবে, এটা না দিলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না। ক্লিয়ার হলো? নেক্সট যে সেন্টেন্সটা লিখেছি দেখো, সেটা ফিউচার টেন্সের, উইল দেওয়া আছে, শি উইল গো টু নিউ দিল্লি টুমরো, সে আগামীকাল নিউ দিল্লি যাবে। তাহলে এটা যদি প্রশ্ন করি, সে কি আগামীকাল নিউ দিল্লি যাবে, তাহলে উত্তরে হ্যাঁ অথবা না পাবো। তো এক্ষেত্রেও আমি রুলটা কি বললাম, এটা ফিউচার টেন্সের সেন্টেন্স। তো যদি আমাদের সেন্টেন্সের মধ্যে অ্যামিজার বা ওয়াজ ওয়্যার বা হ্যাভ হ্যাজ হ্যাড বা শ্যাল উইল থেকে, সেটা উঠে প্রথমে আসবে। তো উইল রয়েছে, তো সেটা উঠে প্রথমে আসবে। তাহলে উইল শি গো টু, যা আছে অ্যাজ ইট ইজ লিখে দেবে একদম, নিউ দিল্লি টুমরো, জাস্ট চেঞ্জ এখানটায় হবে, উইল শি। ক্লিয়ার, বোঝা গেল, উইল শি গো টু নিউ দিল্লি টুমরো। নেক্সট দেখো, এটা আমাদের পাস্ট টেন্সের সেন্টেন্স। দেখো, কারণ কীভাবে বুঝি আমরা এগুলো, অ্যামিজার বা হ্যাভ হ্যাজ থাকলে সেটা প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়্যার বা হ্যাড থাকলে সেটা পাস্ট টেন্স, আর শ্যাল উইল থাকলে সেটা ফিউচার টেন্স। এখানে দেখো ওয়াজ রয়েছে, ডেভিড ওয়াজ প্লেয়িং ব্যাডমিন্টন ইয়েস্টারডে, গতকাল ডেভিড ব্যাডমিন্টন খেলিতেছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। তো তোমরা টেন্স না জানলেও এখানে করতে পারবে কীভাবে, ওই যেটা রুলটা আমি শিখিয়ে দিলাম, কি যেমন ওয়াজ রয়েছে তো সেটা উঠে প্রথমে আসবে। ওয়াজ ডেভিড প্লেয়িং, was David playing badminton yesterday বলে যা আছে অ্যাজ ইট ইজ লিখে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। ক্লিয়ার হলো? দেখো, যদি সেন্টেন্সের মধ্যে অ্যামিজার, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, শ্যাল উইল থাকে, তাহলে তো খুবই সোজা, কারণ সেগুলো জাস্ট উঠে প্রথমে আসবে।
কিন্তু যদি আমাদের সেন্টেন্সের মধ্যে অ্যাম, ইজ, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, শ্যাল বি কিছুই দেখতে পারছো না, সেটা কখন হবে? সেটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় বা সিম্পল পাস্ট টেন্স হয়, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবে না। সেক্ষেত্রে কীভাবে করবে সেটা আমি নেক্সট টাইম করব। এটা করে নিই, এই লাস্ট ফোর্থ এক্সাম্পলটা এটা বুঝিয়ে দিয়ে আমি আরও কিছু এক্সাম্পল লিখবো, তাতে সেগুলো ক্লিয়ার করবো। সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে যেমন আমি একটা কি পাচ্ছি, হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন টু আগ্রা মেনি টাইমস। তো এখানে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি হয়ে যাবে, জাস্ট ওই হ্যাভটা উঠে সামনে চলে আসবে। হ্যাভ ইউ বিন বলে যা আছে অ্যাজ ইট ইজ লিখে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলে। ক্লিয়ার হলো? বোঝা যাচ্ছে? দেখো এগুলো এবার সুন্দরভাবে বুঝে নাও। হি ওয়ান্টস টু প্লে বাস্কেটবল আফটার স্কুল। সে স্কুলের ছুটির পর বাস্কেটবল খেলতে চায়, তাই তো? তো এখানে কোনো অ্যামিজার নেই, কোনো ওয়াজ ওয়্যার নেই, কোনো হ্যাভ হ্যাজ নেই, কোনো শ্যাল বি নেই। তো এটা তোমাদের কী ধরনের সেন্টেন্স, মানে কোন টেন্সের মধ্যে এটা পড়ছে? তো এটা হয় সিম্পল প্রেজেন্ট, না হয় সিম্পল পাস্ট। তো কিভাবে বুঝবো এটা? এই যে ভার্বটা রয়েছে সেটা দেখে, ওয়ান্টস, তো ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে না সেকেন্ড ফর্ম রয়েছে? ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে ওয়ান, তার সঙ্গে একটা এস লেগেছে, দ্যাট মিন ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে। যদি সেকেন্ড ফর্ম থাকতো তাহলে সেটা সিম্পল পাস্ট হয়ে যেত, যেমন গো ওয়েন্ট গন। গো মানে কি যাওয়া, ওয়েন্ট দ্য সেকেন্ড ফর্ম। তো গো থাকলে সেটা আমাদের বুঝতে হবে সেটা তোদের ফার্স্ট ফর্ম মানে সিম্পল প্রেজেন্ট, আর যদি ওয়েন্ট হয় সেটা সিম্পল পাস্ট। তো সেরকম এখানে ওয়ান্টস দেখে আমি বুঝলাম কি এটা ফার্স্ট ফর্ম রয়েছে, তো এটা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা ক্লিয়ার হয়ে গেল। প্রথমে টেন্সটা ক্লিয়ার করে নেবে কি সিম্পল প্রেজেন্ট না সিম্পল পাস্ট, ভার্বের ফার্স্ট ফর্ম আছে না ভার্বের সেকেন্ড ফর্ম আছে। ক্লিয়ার? এবার দেখো যদি প্রেজেন্টে হয় সেক্ষেত্রে আমাদের প্রশ্ন স্টার্ট হবে ডু অথবা ডাজ দিয়ে, ডু অথবা ডাজ দিয়ে। আর যদি পাস্ট হয় সেক্ষেত্রে আমাদের প্রশ্ন স্টার্ট হবে ডিড দিয়ে। এই দুটো কথা তোমাদের মনে রাখতে হবে। প্রেজেন্টে ডু অথবা ডাজ দিয়ে প্রশ্ন শুরু হবে করা, আর পাস্টে হলে আমাদের সিম্পল পাস্ট হলে ডিড দিয়ে আমরা স্টার্ট করব। ঠিক, এগুলো কিন্তু সব এই ধরনের প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা না পাবো, এটাও কিন্তু মাথায় রাখবো। তো দেখো এটা কীভাবে তাহলে আমি করছি, হি ওয়ান্টস টু প্লে বাস্কেটবল আফটার স্কুল। তাহলে প্রথমে আমরা কী লিখবো, ডু লিখবো না ডাজ লিখবো, সেখানে আবার কনফিউশন হবে তোমাদের। তো আমি অনেকবার ক্লিয়ার করেছি এটা কখন ডু হয় কখন ডাজ হয়। তো তোমরা সার্চ করতে পারো, অথবা চ্যানেলে ভিজিট করে ইংলিশ গ্রামের প্লেলিস্ট চেক করো, সেখানেও পেয়ে যাবে, বা আমার চ্যানেলের নাম দিয়ে তুমি সার্চ করলেও পেয়ে যাবে। ঠিক আছে, এর উপরে আমার অলরেডি 2-3টা ভিডিও আছে ডু ডাজ কীভাবে করবো। আমি এখানে তাও শর্টলি বলে দিচ্ছি। যে সাবজেক্টটা সেটা আই উই, একটু লিখেও দেখিয়ে দিচ্ছি এখানে, আই উই ইউ দে মেনি। মেনি মানে কি একের থেকে বেশি যে কোনো জিনিস, সেটা আই উই ইউ দে মেনি। এগুলো থাকলে আমাদের কি হবে, এগুলো থাকলে আমাদের ডু হবে, এগুলো থাকলে আমাদের ডু হবে, বাকি সমস্ত কেসে ডাজ হবে। শুধুমাত্র আই উই ইউ দে মেনি এই কেসে আমাদের ডু দিয়ে স্টার্ট করতে হবে। ক্লিয়ার? বাকি সমস্ত কেসে ডাজ হবে। যেমন এখানে আই উই ইউ দে মেনি নেই, হি আছে, দেখো এখানে এটাও তুমি জানতে পারবে এখান থেকে কি কখন এস লাগাতে হয় আর কখন এস লাগাতে হয় না। তো এটাও সেম কনসেপ্ট, আই উই ইউ দে মেনি থাকলে এস লাগবে না, ওয়ান্ট হতো, আই থাকলে আই ওয়ান্ট হতো, আর আই উই ইউ দে মেনি ছাড়া অন্য কিছু থাকলে সেখানে এস লাগবে। সিমিলারলি প্রশ্ন করতে গেলে সেক্ষেত্রে আমাদের ডাজ লাগবে। তো এক্ষেত্রে আমাদের তাহলে কি করব, আই উই ইউ দে মেনি এখানে নাই, তাহলে আমাদের কি দিয়ে স্টার্ট করতে হবে, ডাজ দিয়ে স্টার্ট করতে হবে। সবার প্রথমে আমরা কি লিখে দেবো, ডাজ। সবার প্রথমে আমরা কি লিখে দেবো, ডাজ। তারপরে কি লিখবো, হি, যে সাবজেক্ট আছে সেটা লিখে দিলাম। তারপর আমাদের যে যা আছে অ্যাডজেক্টিভস তুলে দেবো। কিন্তু এখানে যে ওয়ান্টস, সেটার ওয়ান্টসও হবে না, সেটা ওয়ান্ট হয়ে যাবে। যে এর সেটাকে সরিয়ে দিতে হবে। দুটো জিনিস তাহলে মাথায় রাখতে হচ্ছে, একটা এটা আর একটা এটা। এটা এইটা যেটা সেটা সরে যাবে। ডাজ হি ওয়ান্ট টু বলে এবার যা আছে তুমি তাই লিখে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলে। বোঝা গেল কি কনসেপ্টটা? আরও এক্সাম্পল আছে, করলেই সেটা ক্লিয়ার করতে পারবে। দেখো সুন্দরভাবে, যেমন নেহা ওয়ার্কড অন হার সায়েন্স প্রজেক্ট। তাহলে এখানে আমি ওই অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার বা হ্যাভ হ্যাজ কিছুই দেখতে পাচ্ছি না। এই যে ওয়ার্কড, এটা দেখে আমাকে ক্লিয়ার করতে হবে সিম্পল পাস্ট না সিম্পল প্রেজেন্ট। ওয়ার্ক, ওয়ার্কের পাস্ট ফর্ম ওয়ার্ক, ইডি, তো এটা সিম্পল পাস্ট। তো পাস্টের ক্ষেত্রে কোনো কনফিউশন নেই, আমাদের ডিড দিয়ে স্টার্ট করতে হবে। এখানে আই ইউ দে মেনির কোনো কনসেপ্ট নেই, সমস্ত ক্ষেত্রে ডিড। তারপর আমাদের নেহা,
তো এক্ষেত্রেও যে ভার্ব, এটা সেকেন্ড ফর্ম আছে, ভার্বের সেকেন্ড ফর্ম লিখলে হবে না, এখানে লিখতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম। এটা মাথায় রাখবে, এই দুটো জিনিস এখানেও কিন্তু মাথায় রাখতে হবে। ডিড দিয়ে স্টার্ট হলো, আর আমাদের ওয়ার্ক হয়ে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। যতই সেন্টেন্সের মধ্যে সেকেন্ড ফর্ম থাক না কেন, কিন্তু এখানে যখন আমরা কোয়েশ্চেন করবো তখন সেটা ফার্স্ট ফর্মে চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? বলে এবার বাকি যা আছে অন সমস্তটা অ্যাজ ইট ইজ তুলে দিলে। ডিড নেহা ওয়ার্ক অন হার সায়েন্স প্রজেক্ট? উত্তরে কি পাবো, হ্যাঁ অথবা না। দে টুক দ্য ব্রাউন পাপি হোম, তো এখানে টেকের পাস্ট ফর্ম টুক, তো সিম্পল পাস্ট, তাহলে কি হবে ডিড দে, আর টুক এবার সেকেন্ড ফর্ম, তার ফার্স্ট ফর্ম তাহলে কি টেক, নিয়ে আসা। এটাকে নিয়ে এসেছিল ব্রাউন পাপিকে, তা নিয়ে এখানে তার ফার্স্ট ফর্ম লিখবো টেক। ডিড দে টেক দ্য বলে কোয়েশ্চেন মার্ক, ডিড দে টেক দ্য ব্রাউন পাপি হোম। লাস্ট যে এটা তোমাদের জন্য, তোমাদের এইটা হলো হোমওয়ার্ক, তোমাদের বাড়ির কাজ, তোমরা করে কমেন্ট বক্সে অ্যান্সারটি লিখে জানাও কি সেটা। হি ওয়ান্টস টু প্লে ফুটবল, এই যে ওয়ান্টস এটা দেখে আমি বুঝে গেলাম এটা সিম্পল প্রেজেন্ট। এবার যখন প্রশ্ন করবো প্রথমে মাথায় রাখতে হবে ডু না ডাজ হবে, বাকি তো ওয়ান্টসের সরে যাবে, ওয়ান্ট হবে, তো ডু অথবা ডাজ হবে। কীভাবে বুঝবো কি হবে, উই আই উই ইউ দে মেনি কনসেপ্ট, আই উই আছে, তাহলে কি হবে, তো সেটা আবার তোমরা বুঝি লেখো কেমন। তাহলে আজকে এখানে টাটা, তোমরা সুন্দরভাবে এটা প্র্যাকটিস করো কেমন, চলো।